তুই আমাকে এভাবে ধরে নিয়ে এসে তুই আমার জমি কেন নিতে পারবি? তো জমি তুই ছাড়বি না? আমাদের কাজ যখন আমরা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। রাহিম, জমিগুলার কি খবর? কিছু কামলা রয়েছে আর কিছু কামলা লাগবে। ওই গ্রামের রমজান আর জিহাদকে বিকাল বেলায় দেখা করতে বলিস। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। আমার জমির পাশে 10 কাঠার মতো জমি ছিল। জমিওয়ালা কি বলছিল, জমিটা বিক্রি করবে না? এত বলছি তো জমিটা বিক্রি করতে চাচ্ছে না। যেভাবে হোক জমিটা আমার লাগবে, তাহলে আমার এক দাগে 100 বিঘা জমি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে কালকে আমার সাথে জমিতে চলেন, তাহলে জমিওয়ালাকে পাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে তুই আমার বাড়ি আসিস, তাহলে আমি আর তুই একসাথে যাবো। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব। রমজান, রমজান, তোকে আজ জিহাদকে চেয়ারম্যান সাহেব ডেকেছে বিকাল বেলায়। কেন, আমরা কোনো অপরাধ করেছি নাকি? আসলে বুঝতে পারবি। আচ্ছা ঠিক আছে, আমি আজ জিয়াদ বিকালবেলা আসবো। চেয়ারম্যান সাহেব বার্তা আছেন? চেয়ারম্যান সাহেব, তোরা আসছিস? আমাদেরকে কি জন্য ডেকেছিলেন? ও, তোরাকে ডেকেছিলাম জমিতে কাজ করার জন্য। আমি আসতে পারবো না, কালকে আমার কাজ আছে। আর ভাই যাবে। তোরা সকাল সকাল চলে যাস। আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব, কালকে তাহলে মাঠে যাব। কিরে, তোরা দুজনে এসেছিস? জি এসেছি। আচ্ছা ঠিক আছে, তোরা ভালোভাবে কাজ কর। পাশের জমিটার কি খবর? জমির মালিক জমিতে কাজ করছে, চলেন এখন, তাহলে পাওয়া যাবে। চল তাহলে। জমিওয়ালাটা কই? ওই যে ওখানে ভুয়ে কাজ করছে। তাহলে ওকে ডাকে তুই। একটু আপনি দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। তোকে চেয়ারম্যান সাহেব ডাকছে, শুনে যা। জি, কি বলছেন আমাকে? তোর জমিটা আমার কাছে বিক্রি করে দে। জি না, আমি আমার জমি দিতে পারবো না। এটা আমার শেষ সম্বল। এই জমিটা আছে বলে আমার ছেলে পেলেকে নিয়ে খেতে পাচ্ছি। আমি যদি আমার জমিটা বিক্রি করে দিই, তাহলে আমার পরিবার না খেয়ে মারা যাবে। তোর তো একটাই ছেলে, তুই যদি এমনি খাটিস তাহলে তো তোর পরিবার চলবে। এখনো সময় আছে, জমিটা বিক্রি করে দে, না হলে পরে পস্তাতে হবে তোকে। তাহলে পরেরটা পরে দেখা যাবে। যেদিন বিপদে পড়বি সেদিন আমার কাছে আসিস, তোর জমি কিনে নেব। আপনি এখন আসতে পারেন। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। ডাক্তার সাহেব, আমার স্ত্রী কি হয়েছে? আপনার স্ত্রীর অনেক বড় রোগ হয়ে গিয়েছে। আপনাকে যে কেমন করে বলি। আমার স্ত্রীর কি রোগ হয়েছে? আপনার স্ত্রীর ব্রেন টিউমার হয়েছে। আপনার স্ত্রীকে বাঁচাতে হলে আমাদের অপারেশন করা লাগবে, তাছাড়া বাঁচা সম্ভব নয়। আপনার স্ত্রীর অপারেশনের জন্য 60,000 টাকা লাগবে। আমি তো গরিব মানুষ, আমি এত টাকা পাবো কোথায়? আমার জন্য কিছু টাকা যদি ছাড় করতেন। যাই হোক, আপনি যখন এত করে বলছেন, তখন আপনার জন্য আমি 10,000 টাকা ছাড়তে পারি। আপনি আমাকে 50,000 টাকা দিন। যান, গিয়ে আপনি কাউন্টারে টাকা জমা করে দেন।
আপনি যত তাড়াতাড়ি কাউন্টারে টাকা জমা দিবেন আমরা আপনার স্ত্রীর তত তাড়াতাড়ি অপারেশনটা করতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। আসমাউল, আসমাউল রে, এ ভাই তুই আমাকে 50,000 টাকা ধার দে, তোর ভাবি হসপিটালে ভর্তি হয়ে আছে। তুই তো জানিস আমি গরিব মানুষ, আমি এত টাকা কোথায় পাবো? তাহলে ভাই তোকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুই যা গিয়ে বলগা চেয়ারম্যান সাহেবকে তোর সমস্যার কথা, আমাকে কিছুটা ধার দেন, আমি কাজ করে শোধ করে দেবো। চল ভাই, তাহলে আমরা দুইজন গিয়ে চেয়ারম্যান সাহেবকে বলিয়ে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন? কি হয়েছে, ডাকছো কেন তোমরা? আমার ভাইয়ের টাকার কিছু প্রয়োজন, তার জন্য আপনার কাছে এসেছিলাম। উপরে এসো তোমরা। চেয়ারম্যান সাহেব, আমার স্ত্রী হসপিটালে ভর্তি হয়ে আছে, আমাকে কিছু টাকা ধার দেন, আমি কাজ করে শোধ করে দেবো। না, তোকে আমি টাকা দিতে পারবো না। যদি তুই টাকা নিতে চাস তাহলে তোর জমির দলিল আমাকে দিতে হবে। কি রে ভাই, কি করব? এখন জমি জায়গা নিয়ে ভাবার সময় নাই, এখন ভাবিকে বাঁচাতে হবে, তুই তাড়াতাড়ি দলিল নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি দলিল নিয়ে আসছি। এই যে চেয়ারম্যান সাহেব, দলিল নেন। কিন্তু আমাকে 2 বছর সময় দিতে হবে, আমি তার 2 বছর পরে সব টাকা শোধ করে দেবো। আচ্ছা, তোকে আমি 2 বছর সময় দিচ্ছি, 2 বছরের মধ্যে টাকা দিতে হবে, না দিতে পারলে জমি ফেরত দেবো না তোকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি 2 বছরের মধ্যে টাকা পরিশোধ করে দেবো। কত টাকা? 50,000। এই যা, ব্যাংক থেকে তুলে নেগা। ডাক্তার সাহেব, কাউন্টারে টাকা জমা দেওয়া হয়ে গেছে। ডাক্তার সাহেব, যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপারেশন শুরু করে দিন। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা অপারেশন শুরু করছি। ডাক্তার সাহেব, আমার স্ত্রীর কি অবস্থা? আপনার স্ত্রীকে আমরা বাঁচাতে পারিনি, কারণ আপনার স্ত্রীর টিউমারটা অনেক জায়গায় ছড়িয়ে পড়েছিল, তার জন্য আমরা অপারেশন করে সাকসেসফুল হতে পারিনি। আই এম সরি, আপনার স্ত্রীর লাশ মর্গে রাখা আছে। ভাই কাইন্ডা কি হবে, তোর সন্তান গেলে তুই বাজে থাকিস, এখন মনকে চল আসলে আসি, দাপন করতে হবে। এই তুই জমিতে বাড়ি আয়। কিরে, 2 বছর হয়ে গেল, এখনো টাকা দিবি না আমার? বুঝতে তো পারছেন, এখনকার দিনে চলাই মুশকিল, আমাকে আর একটু সময় দিন। তোকে আর সময় দিতে পারবো না আমি, কালকে আমার টাকা দিবি, না হলে জমি আমার ছেড়ে দিবি। কিরে, তুই এখনো জমি ছাড়িস? কালকেই তো তোকে বলে গেলাম, হয় টাকা দে না হলে জমি দে। এখনই টাকা দে না হলে জমি থেকে হাট তুই। আপনাকে কি আমি টাকা দিইনি? আপনাকে তো আমি কিছু টাকা দিয়েছি, আর কিছু সময় দেন, আমি সব টাকা দিয়ে দেবো। না, তোকে আমি আর সময় দিতে পারবো না, এখনই বাড়া তুই। যা করবেন করেন, আমি আমার জমি ছাড়তে পারবো না। দেখি আমার জমি কে নিয়ে যাচ্ছে, এতে আমি বসবো। এই তুই আলিফকে ডাক, ওর দল বললে সবকে ডাক, দেখছি ওর কইল যা কথা বল।
মিটিং হচ্ছে। হ্যাঁ লিন, তোর দল বললে তাড়াতাড়ি মাঠে আয়। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার দলে আসছি, আপনি জমিতে থাকেন। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আমার জমির কাছে চলে আয় তুই। ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমার ডাকলাম কেন? ওর কলেজে কত বড়, আমার জমি ছাড়বে না ওই। এই জমিটা ওঠ! না, আমি আমার জমি ছাড়তে পারবো না, তোর যা পারবি করে নে। আমি এতে বসলাম। যা ওর কলিজাটা ছিঁড়ে নিয়ে আয়। আমাকে যা ধরে লাই। তুই আমাকে এভাবে ধরে নিয়ে এসে তুই আমার জমি কেন নিতে পারবি? তো জমি তুই ছাড়বি না? আমাদের কাজ যখন আমরা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে, চল, লাস্ট পরে থাক। কি হয়েছে, ডাকছো কেন আমাকে? তোমার ভাইয়ের লাশ মাটি পড়ে আছে, তাড়াতাড়ি চলো। চল তাহলে, চল চল। ওই রে, কোন দিকে রে, কোন দিকে, কোন দিকে, কোন দিকে? আসলে যে আমার ভাই কি হয়েছে, কি হয়েছে? হ্যালো পুলিশ স্টেশন, আমার ভাইকে মারে ফেলেছে, আপনার তাড়াতাড়ি আসেন। দেখো তো কি হয়েছে, মারা গেছে না বেঁচে আছে? স্যার এই মারা গেছে। এটা তো পুলিশ কেস, আমাদেরকে থানায় নিয়ে যেতে হবে। তাহলে নিয়ে যান স্যার। তাহলে তোমরা সবাই নিয়ে চলো। কি জন্য এসেছো? ওই যে আমার ভাইয়ের কেসটা তদন্ত চলছে, তাই এসেছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। চলো বসো। আমার ভাইয়ের কেসটা কি খবর, তদন্ত চলছে তো? তোমার ভাইয়ের কেসটা তদন্ত চলছে, আশা করি তাড়াতাড়ি কেসটা সফল হবে। আচ্ছা ঠিক আছে স্যার। ভিতরে লোক এসে দাঁড়ান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসো তুমি। স্যার, আমার গ্রামের নাহিদের কেসটার কি খবর? আমরা যা তদন্ত করেছি, এই খুনের পিছনে তোমারই হাত রয়েছে। আমরা তোমাকে শীঘ্রই গ্রেফতার করতে যাব। আমার কেসটা ছেড়ে দেন। এই যে 1 লক্ষ টাকা চেক, আমার কেসটা ছেড়ে দিন। না, আমি ঘুষ নিব না। শীঘ্রই তোমার গ্রেফতার ওয়ারেন্ট চলে আসবে। আরে লেন স্যার, চাকরি করে আবার কত টাকা পাবেন, লেন। আচ্ছা ঠিক আছে, কাজ হয়ে যাবে, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে। এভাবেই গরিব পরিবারগুলো বিচার না পেয়ে শুধু আশা নিয়ে বসে থাকে আমরা বিচার পাব। কিছু পাতি নেতার ঘুষের বলে আমাদের সমাজ থেকে আজ দিন দিন বিচার উঠে যাচ্ছে। তাই আমাদের সবার একটাই দাবি এই সমাজের কাছে যে আমরা বিচার পাবো কত সালে।